বড় গরু ছোটরা কিনবে, একজনের সুদের টাকা, একজনের লাভের টাকা, একজনের হারাম টাকা। আমি এই দালালি করি গত 3 দিনই আমি কই সুদ, এ শয়তান ঘুষ খায়, ওটা জুয়া খেলে। আমাকে কুরবানি হবে না, আল্লাহ আমাকে কুরবানি কপালে লেখিনি। এখন ওই গরু যে দেখছি যাবো বুঝছিস, ওই যে ইপার বলো দামটা টামটা সরমাই দিকতে বলো। ও ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি যে গরু বিক্রি করে জামালের বাড়ি কথা গো? এই বাড়ির সামনে আছে। আচ্ছা 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 ঠিক আছে আরো। এখন গরু নিতে হলো। আরে বড় গরু ছাড়া কি গো? এই না সেই জামালের বাড়ি। ডাক দাও জামালের বাড়ি আছে। আছে কিরা? এই আমরা আল্লাহ বলো, আমরা গরু দেখতে এলাম। ওখানে গিয়ে নাই। গলির ভিতরে এসো, গলির ভিতরে কারা? হ্যাঁ হ্যাঁ ওরে বাবা, গরু মেলা আছে ঢোকো ঢোকো বকুল চা। এ কেমাটো বাসা এই কেমন করে রেখেছে কিনি। দেখো যে গোটো সব ছড়ে দিয়ে দিতে। ডালির মাসে মনে করে 5,000 দিন হলো। আরে দেখো হ্যাঁ ভাইরা ওই গরু কিন্তু দুটো বিক্রি হবে, ওই মাথার দুটো, এই সাইডে কিন্তু বাসুর আর দুটো গায়ে দুটো না বলো, এই দুটো বিক্রি হবে, এই দুটো ঠিক আছে। দেখো পছন্দ হয়ে গেল গরু তো না এই গরুগুলো আমার পছন্দ হয়েছে বলো। বকুল চা হ্যাঁ এই কুরবানির গরু টাকা বেশি লাগে লাগুক, এই ছোট গরু নেওয়া না কিন্তু একটু বড় বড় দিকে নিতে হবে। আসলে তো বাসায় দেখছি যে লোকের সবাই মোটামুটি খারাপ না, কিন্তু ছোট বাসায় খাটো যায় ছোটই যায় বকুল চা। হ্যাঁ ওই 7টা ভাগ করলেও ভাগে কিছু থাকতো না। এগুলা হ্যাঁ কি করবি? ও দুটো দাদা করে ওটিনো। হ্যাঁ এটা থাকি তালি এই রাখো থাকার দিক কেমন, এই গরু খালি খায় আর থাকে। এই হাট দেওয়া লাগবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হাঁটাই ও দিয়ে গ্রামের দিকে ভাই দাও। হ্যাঁ এই আমাকে ওই মতন গরু না বুঝছো, আমাকে একটু বাজেট বেশি, কিন্তু তোমার গরু সব ঠিক আছে, চেহারা সব একদম সুন্দর, কিন্তু ওই কি কয় ছোট খাটো গরু কবে খাটো। ওই সন্ধ্যাবার হাটে দিতে হবে হ্যাঁ হ্যাঁ হাঁটা তো ঠিক আছে, যাও যাও হাটে দাও, হাটে দাও। হ্যাঁ না বকুল চা গরু পছন্দ হবে না, আমাদের বাইরে দেবে। হ্যাঁ হ্যাঁ আমার মাথা খেল দিছে বাসা, তোরা বিকালবেলা যা গরু হাতে বাসা। আল্লাহ আমার খবর শেষ, আমার খবর শেষ। হ্যাঁ এই মালের এই কুরবানি আল্লাহ আল্লাহ গরু আল্লাহ আমার ঈদের নামাজ পড়া হুজুর যা বাসা। আল্লাহ এই গরু দেখতে এসে গরুর আপনার নাই? ও বকুল চা গরুর মালিকের হাতে কি কথাবার্তা বলো। মোটামুটি তো লঙ্কা এখন গরু তো কেসব করতে তো দেখছি এখন। গরু কি পছন্দ হয়েছে? হ্যাঁ গরু ফাইন গরু মোটামুটি ভালো করে দেখো, কুরবান দেওয়ার মতো গরু, কিন্তু পাশেরটা কেসব কিন্তু খুব ঝামেলা যায় যে এটা লাইন ভালো, এটা এইটা একদম খুব ধর্মসঙ্গ গরু একদম। গরু লকেজ ভালো আছে বকুল চা। সংসারী গরু এখন এখন দাদা গরু আমাকে পছন্দ হয়েছে। এখন তাহলে ওই দাম টাম বলো তাহলে কিরকম দেবা? 1,20,000 হলেই ছাড়বো। ও বাবা কিরাম বললি নাকি বাজারে এসে যেটার গায়ে হাতে সেই গরুর দাম 1,00,000 টাকা আমার উপরে অনেক কষ্ট হয়েছে দাম বেশি কষ্ট তো বাসা হবে। এখন বাসা আমি একটু বলি, মুরগি মানুষ আমি খালি বিলি সব নিয়ে আইছি। এখন এই 90 রাখো। না না ওইরকম তো ওই দামে হবে না ভাই। বলি না ও দামে হবে না ভাই। এখন খারাপ বলি বলো বাসা তাছাড়া ও দামে হবে না। কি করবা? বাসা গরু মোটামুটি ভালো, কিন্তু হয় তা আমাদের একটা দাম বলিছে চাচা, আপনি একটু কমাবেন না? আপনি একটা বলেন, এবারে কম টম করে বলেন, একদমে কি হয় না বেচাকে না? খুব কেসমত করি। আপনি একটা বলেন। একটু কমাটো রাখেন, একটু কমাটো রাখেন, একদমই হয় না। 1,15,000 1,15,000 5,000 টাকা। বাসা ওই গরু এটা খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। কোনটা? এই লালটা লাল না? পাশেরটা দিয়ে আমাদের শয়তান একটা দাম শয়তান। ঘুরি যাও নাই?
দাম করেছে বাসা, এখন ও লোক যা বলতেছে এখন আমাকে তো ওরকম টাকা পয়সা নিয়েছিনি। কত বলিছে? ও লোক বলেছে 1,20,000। 1,20,000? আমি বলেছি ওই 90,000 বলতে পারবো। হ্যাঁ আচ্ছা কাকা গরু আপনার? আচ্ছা ওই সাইডে সাইডে আচ্ছা আপনি ওই গরু কত হলে ছাড়বেন? লাগে? আচ্ছা ঠিক আছে আমি দেখতে পারলাম একবার হ্যাঁ আপনার মোটামুটি তুই কত বলি নিলাম? আমি বলছি 90 বলি, যে ও লোকের সাথে বললাম তো ও লোক তো কিন্তু কোনো কথা কথা বুঝছি না। বাবা এখন ওই 1,10,000 হলে ছাড়বে। আর তুমি যদি না নাও তাহলে গরু আমি নেবো। তুমি নেবা? হ্যাঁ না বাবা আমাদের আমাকে এই টাকা গুলি দাও কাকা কাকা ওই যে এদিকে এদিকে আসেন। রাখো বাবা, আমি আরে আমরা গরুটা দেখি কোরবানির গরু বাসা নিয়াত করি ফেলাই এই গরুটাই নেও। আচ্ছা গরু তো লকেট ভালো কিন্তু আমি নাম আমি 1,10,000 নেবো। তুই শোনো ভাই শোনো আচ্ছা দিছি তোমরা ঝামেলা করে নেবে। আমাকে কোথাও থাক ওই 95,000 টাকায় কুটি দাও। না না 95 টাকা দেবে না কাকা, 95 টাকা কাকা 1,10,000 ছাড়বে না। আমি 1,10,000 দেবো, এই টাকা রেডি করা। আরে ভাই তা আমরা এটা আমি টাকা দেবো আর আমার এই দেবে বাড়ি। ঝামেলা বানিয়ে বাসা আমি কথা বলি শুনুন, আমি এই হাটে আমি সেই 10-15 বছর যাবো রয়েছি আমি এই হাটে, কিন্তু সময় ওই বড় গাড়ি করি বুঝছো? এই যে কি কাজ? গত 3 দিনই বড় গাড়ি দালালি বুঝছো? আমি এই দালালি করি, তা গত 3 দিনই আমার হাতে 100 গরু চলে গেছে। ওরে বাপ রে। এখন আমি ভালো করে বলতেছি, আমার খুব নজর বন্ধ খুব ভালো। হ্যাঁ। ইয়াতে তুমি 1,10,000 দিলি, 1,10,000 দিলি তুমি ঠকবা না। এখন তুমি যদি না নাও তো আমার হাতে টাকা আছে, আমি টাকা গুনে দেবো। টাকা গুনে দেবো। 1,10,000 দিলে তুমি ঠকবা না। আমি এই কাকার টাকা গুনে দেবো, আমার সওয়ালে চলে যাবে। 1,10,000 হয় কেন দেখো দিদি হ্যাঁ হ্যাঁ এখন তুমি কি 1,10,000 পারবা? এই বাসা দেওয়া হয়েছে। কোরবানি দিয়ে দিলে তো গরুটা পছন্দ আমার আমার চাচা পছন্দ টাকা তো করেছে, বিষয় না তার বাসা, মানে টাকার আমার অভাব নেই। আমরা হ্যাঁ টাকা আমার চাচা এই 2,000 টাকা বাজনা আর ওই 5 ঘরে যাই আমরা বাদ হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা নিয়ে সিলেক্টেড বুঝতে বাসা বলো। গরু আমরা নেবো, আমরা যেহেতু প্রথম দেখেছি আমরাই নেবো। ওরে বাবা, সংসারই করু। হ্যাঁ তাহলে ওরা যেহেতু নেচ্ছে 1,10,000 হ্যাঁ তাহলে ওদের দিয়ে দাও। হ্যাঁ এই দাদা ঠিক আছে, আমরা ওদিকে আটজন গরুটা ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ গরুটা নিয়ে পাঁচ তাহলে এই যে চল দাদা তোর গরু তো বেশি দিলাম 1,10,000 দাও, আমার কমিশনটা দিয়ে দাও। আমার তো আরো টাকা দিতে হবে। কমিশন দিতেছি কিন্তু আমার আরো দুটো গরু আছে। কতটা দেখ পারে কালকে নিজে গানি দিরা নিজে গানি ব্যবস্থা করতে পারে 10,000 আছে। তো খুশি কিছু দিবা না টাকা দেওয়া খুশি। আর আমার দুটো খুশি হতো না। ঠিক আছে কালকে নিজে গানে আমি তো এই সাইড থাকবা না দেখা করে কেন না চলে গেলাম তো। দাদা আমার কাছে গরু বলো বিশাল বড় ইস বলো। বাসা হবে না, এই এলাকার সবচেয়ে বড় গরু তো আমরা দেখছি। এখন তুই শোনে গরুর পাশে একটু কম কম চাস বুঝিস, ওই গরুর এই সামনের ঠ্যাং আর তোর ওই ওজন বলো একই রকম, কখন ওই পটাশ খুঁজ যখন নাতি টাতি মারবে না বাসা তোর বলে আর খুঁজি পাবো না বুঝিস। হবে না কেন চাচা? টাকা পয়সা কম আছে না আমার কাছে? হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা বেশি আছে, গরু বড় হবে, দুটো ফ্রিজ কিনে রাখিছি, গোস্ত সব ফ্রিজই হবে। হ্যাঁ 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 মনে হয় খুঁজ দিলাম গরু গেলি না তার জন্য কিন্তু বিশাল আলোচনা করতেছি। হ্যাঁ মালিক স্যার, যে গরু কিনেছি আর মনে হয় ওখানে গোশ হবে, হাজার নিচে পড়ে যাবে না দাম, হ্যাঁ লাভ হয়েছে মনে হয় আমাদের। লাভ আছে মনে হচ্ছে, বড় গরু মনে হচ্ছে 7 গোস্ত হবে তো ওই দাম নেস কত? চাচা বড় গরু না, দাম নিয়েছে 1,10,000 টাকা। কি বেড়া খাজনা খরচ তোর কেটা দিস কয়জন কথা কাজ এই যে বোঝো না তুমি হিসাব বোঝো না। দাদা ওই সব মিলেই পুড়িছে মোটামুটি ওই উপরে গেছে। হ্যাঁ ওই এখন গেছে 1,15,000 এই যে পথ খরচ খাওয়া ব্যাটা ধরতে চাও। হ্যাঁ ছোটবেলা এর মধ্যে 9টা ভাগ গাইছে। বড় গরু ছোটরা কিনবে, একজনের সুদের টাকা, একজনের লাভের টাকা, একজনের হারাম টাকা, আন্দাজ পাতি না না। এই কুরবানি হয় কি তা আল্লাহ ভালো জানে, কুরবানি তো হয় না, এরা খালি গোস্ত খাওয়ার জন্য কিনিস গরু, আমি বুঝতে পারতিস। এ মালিক শিশুকে কি বলতিস তুই ফিরি নাকি? তোর তো আমি ছোটবেলা তোকে ভালো রকম চেনি, তোকে আলোচনা শুনে এখন মনে হইতিস কি গরু কিনেছি ফিতি মাফি গোস্ত খাওয়ার জন্য। হ্যাঁ আর তোমার কুরবানি হবেন তো? তুই ছোটবেলা তো সুদকে ছোটবেলা তো আমি চিনি না।
কি আরে বলে? এখন নতুন করে আবার আবলি বর কথা শুনতেছি, কিন্তু মানুষ এমনি ভালো না। তুই কথা দিস যা 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 জোনাস কথা বলতে পারে তুই মাঝখান তো তুই আবার এই সাইড দিনে জড়াইছি, এই সাইড দিনে কুরবানির শেষ হ্যাঁ হ্যাঁ যা তো করুন কেন আমি করুন না, হালাল টাকা দেই চল। চাচা হ্যাঁ। বুঝি না থেকে গরুটাকে দেখি হ্যাঁ ভালো হ্যাঁ তাই তো একটু বুঝি টুঝি কিনি দিতে হবে, ভালো করে দেখতে হবে তো। লাগানো হয়েছে সমস্যা নেই লাগাইকা পারে না। হ্যাঁ তারপরে আমরা আছে তো বাবা। আল্লাহ আমার কি সপদা শুনো আল্লাহ আল্লাহ আমার কি সপদা শুনো আমার নাক টাকার গরু আয় আয় আমি কোরবানি কেমন যাবো আমার সবাই বাড়ি আমি কি খাইতে পারলাম আরে চাচা কি হইছে? আমার থেকে কি হইছে? ও এমলাক ওবারে কাশেম কিছে কিছে ওরা সকালবেলা আইসি মনে করলাম গরুটার কিছু খাই দেয় আল্লাহ আইসি দেখি খালি দড়ি দিয়েছে গরুটি বাঁচা গরু চুরি গেছে গরু চুরি গেছে আল্লাহ কিছে আল্লাহ আরে গরু কি বাইরে গেলে? কি ভাই নাকি আমি যদি দেখতে পাতাম তাই তো ধরতাম আল্লাহ সে গরু নি ওরে তা গরু ছিল কোনে ওরে গরু কিনেছিল ওই যে খালি দড়িটা রয়েছে আল্লাহ আল্লাহ আমি হাটটাল করলাম হবে এখন? আমার লাখ টাকার গরু জামাই ভাই বাড়ি আমি কি খাই দেবো আল্লাহ আল্লাহ আমার সম্পদা ঠিক আছে আল্লাহ খালি দড়ি রয়েছে গরু নি আল্লাহ সস চুরি করে নিয়ে গেছে তাই দড়িটা নিতে পারিনি। আল্লাহ দড়ি নিয়ে কি করবে এসে বলায় দড়ি নিয়ে চলে গেছে আল্লাহ আমি কি করবো আমি মালিক ভাই শিখে পানি নাই শিখে মাথা পানি দিতে আল্লাহ আমার লাখ টাকার গরু আল্লাহ নকুল সাহেব শান্ত হও আগো আমি কি করবো শান্ত কেমাই হবো আমি শান্ত কেমাই হবো আল্লাহ আমার দিল ঠান্ডা করে দে বাসা আল্লাহ গো ওই যে মালিক ওই শয়তান কালকে এসে আমার বললু যে তোমাকে একটারও কুরবানি হবে না আল্লাহ কেমাই হবে আমি কই সুদ এ শয়তান ঘুষ খায় ওটা জুয়া খেলে আমাকে কুরবানি হবে না আল্লাহ আমাকে কুরবানি কপালে লেখিনি আল্লাহ আমাকে খালি গোস্ত খাবা তাও এই কুরবানি ধুলু না আমরা এরা ভুল কাজ আর করবো না আল্লাহ আল্লাহ হালাল পথে ইনকাম করি আমরা সেই টাকাতে আমরা কুরবানি করবো আমাকে মতন ভুল কাজ কেউ করি না আল্লাহ আল্লাহ আমার কলিজা কালি বুড়ি গেছে আল্লাহ